আমরা হলাম মাছে ভাতে বাঙালি, আর মাছের পাশাপাশি আমাদের খুবই পছন্দের একটি খাবার হচ্ছে মাছের ডিম। আজ আমি সম্পূর্ণ নতুনভাবে মাছের ডিমটা রান্না করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। শুরুতে মাছের ডিমটা পরিষ্কার করে ধুয়ে ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। ফিরে এসেছি 2 ঘন্টা পর। মাছের ডিমটা আমি মাঝখান থেকে আলাদা করে নিলাম। মাছের ডিমটা কিন্তু শক্ত হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি মাছের ডিমগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ইচ্ছা মতো শেপ দিয়ে ছোট বড় করে কেটে নিতে পারেন। আমি সবগুলো একই শেপে কেটে নিচ্ছি। সম্পূর্ণ মাছের ডিম কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি এই মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার এই লবণ ও হলুদ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মাছের ডিমগুলো। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। এক এক করে সেম প্রসেসে সবগুলো মেখে নিয়ে ফিরে আসলাম। এইদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সরিষা তেল। তেলটা বেশ কিছুটা গরম হয়ে আসলে এই তেলের মধ্যে এক এক করে মাছের ডিমের পিসগুলো ছেড়ে দেব। এক এক করে সেম প্রসেসে আমি সবগুলো মাছের পিস দিয়ে তারপর ফিরে আসলাম। যেহেতু এইখানে সরিষার তেল ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে এর মধ্যে কিন্তু কিছুটা এইভাবে বাবল তৈরি হবে। তো প্রায় 2 মিনিট পর মাছের ডিমগুলো আমি এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। অনেক বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না। মাছের ডিমটা তেলে দেওয়ার 2 মিনিট পরেই কিন্তু উল্টে দিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু একেবারে মাঝারি রাখতে হবে। তো এক এক করে সেম প্রসেসে আমি সবগুলো মাছের ডিম উল্টে দিলাম। এই পিঠও আমি মাত্র 2 মিনিটের মতো ভাজবো, তারপর মাছের ডিমগুলো তুলে নিব। মাছের ডিমগুলো কিন্তু একেবারে কড়া করে ভাজা যাবে না। তেল ঝরিয়ে আমি মাছের ডিমগুলো তুলে নিচ্ছি। সম্পূর্ণ ডিম তুলে নিয়ে একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি মাঝারি সাইজের 4টে আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আলুর মধ্যে সামান্য লবণ ও হলুদ দিয়ে আমি আলুগুলো খুব ভালো করে হালকা করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ আলুগুলো ভেজে নিয়ে এবার আমি তুলে নিচ্ছি। মাছের ডিম ও আলুগুলো তুলে আমি একটা মিক্সিং বোলে রেখেছি। এবার এই মিক্সিং বোলটা আমি সাইডে রেখে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এবার আমি একটা মশলা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে, সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 ইঞ্চির মতো আদা, সাথে দিচ্ছি আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, যার যার স্বাদ মতো দিবেন। দিয়ে দিচ্ছি আমি বেশ কয়েকটা রসুনের কোয়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজের টুকরো। এবার এখানে ব্যবহার করছি মাঝারি সাইজের একটা টমেটো, টুকরো করে কেটে দিলাম। এবার আমি 2 টেবিল চামচ পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। আর এদিকে চুলায় একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষা তেল। তেল যখন মাঝারি গরম হয়ে আসবে, এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব হালকা ব্রাউন কালার করে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে, তখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। এবার এই মশলাটা বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সেই সাথে দিয়ে দিতে হবে শুকনো মশলা। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লঙ্কা গুঁড়া। ঝালটা আপনারা যার যার স্বাদ মতো ব্যবহার করবেন।
এবার এই মশলাটা হালকা আছে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে আমি তেলটা কম ব্যবহার করেছি, আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন। অল্প আছে আমি মশলাটা প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নেব। সেই সাথে মাঝে মধ্যে একটু করে পানি দেব। অল্প তেল মশলায় রান্না করতে গেলে অবশ্যই সেখানে একটু মাঝে মধ্যে পানি ব্যবহার করতে হয়। এতে করে মশলাটা নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। প্রায় 2 থেকে 3 মিনিট পর যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু ও মাছের ডিম। আলু ও মাছের ডিমটা এবার বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে, মাঝে মধ্যে একটু করে পানি অ্যাড করতে হবে। আর এভাবে কষিয়ে নিলে কিন্তু মাছের ডিমের মধ্যে লবণ ঝাল সব কিছু ভালোভাবে ঢুকে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো আমি প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কিন্তু কষিয়ে নিব, তবে এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিতে হবে। তো লবণটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। ফিরে এসেছি প্রায় 2 থেকে 3 মিনিট পর। আমাদের মাছের ডিমটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি ব্যবহার করব এখানে। আপনাদের যার যতটুকু পানি প্রয়োজন আপনারা সেই পরিমাণ পানি ব্যবহার করবেন, যে যতটুকু ঝোল রাখতে চান। এরই মাঝে আমি অফ ক্যামেরা মাছের ডিম ভাজা যে তেলটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। তো আমাদের ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, আর মাঝারি আঁচে রান্না করতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট। ফিরে আসলাম প্রায় 4 থেকে 5 মিনিট পর। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমাদের ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে। আর এই মুহূর্তে দিয়ে দিতে হবে গরম মশলা। আর এটা কিন্তু ঘরে তৈরি গরম মশলা, রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্না শেষে 1 চা চামচ কিংবা হাফ চা চামচ মশলা ছড়িয়ে দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নিলাম। আমাদের ঝোলটা কিন্তু অনেক বেশি গাঢ় হয়ে গেছে, অবশ্যই লবণটা চেক করতে ভুলবেন না। লবণটা চেক করে চুলাটা অফ করে দিতে হবে। চুলাটা অফ করে দিয়ে আমি অপেক্ষা করছি তরকারি কিছুটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজে কতটা লোভনীয় একটা তরকারি রান্না কিন্তু আমাদের হয়ে গেল। ছোট বড় সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই ডিম রান্নাটা। একবার হলেও রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটা। দেখতে দেখতে কিন্তু সম্পূর্ণ তরকারি আমি ঢেলে নিয়েছি, তবে কিছুটা তরকারি কিন্তু আমার সাইডে রয়ে গেছে। আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন। এভাবে মাছের ডিমের তরকারি দিয়ে রুটি পরাটা ভাত খেতে অসম্ভব মজা লাগে। সেই সাথে আপনারা পিঠার সাথেও কিন্তু এই তরকারিটা রান্না করে খেতে পারেন, অসম্ভব মজা হয় খেতে। এবার আমি ডিমটা কেটে দেখাচ্ছি। ডিমের মধ্যে কিন্তু ঝাল লবণ সম্পূর্ণ একেবারে পারফেক্টভাবে ঢুকেছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কতটা সহজে অল্প সময়ে অল্প মশলায় খুবই সুস্বাদু করে মাছের ডিম রান্না করা যায়। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।